হ্যাঁ এত দাম এত দাম, আমরা এখান থেকে যে মাল দামে কিনে নিয়েছি ওরা বুঝতে যায়নি। হ্যাঁ এখানে না, তোমরা মিথ্যে কথা বলেছো। এই তো কালকে 200 টাকা 250 টাকা আজ 300 টাকা। ঠিক টাইমে বৃষ্টি না হওয়ার ফলে তেমন উৎপাদন সবজি থেকে শাক কিছুই হয়নি, কিন্তু এখানে চাহিদা সবজির প্রতি একই রয়েছে, সেই জন্যই ঊর্ধ্বমুখী সবজির দাম। এখানে এতটাই দাম ঊর্ধ্বমুখী, এক সপ্তাহের মধ্যে 50% দাম বেড়েছে সবজির। যেখানে আমি এই মুহূর্তে রয়েছি সাঁকরাইল ধুলাগড় সবজি মান্ডিতে। এখানের কি অবস্থা সেটি আপনাদের তুলে ধরবো, এবং এখানের যে অবস্থা তার থেকে কমসে কম 30 থেকে 40 টাকা সাধারণ যে বাজার আছে সেখানে দাম থাকবে বলছে পটল। হ্যাঁ কত বলছে? আজ 120 টাকা বলছে, 100 টাকা কম দিতে যায়নি। এখানে যদি এত দাম হয় তাহলে আপনি ওখানে ওখানে কি করব? ওই এই টমেটো নিয়ে 300 টাকা 10 টাকা সব বিক্রি করতে হচ্ছে, কি করব? এরকম অবস্থা। কদিন ধরে বাজারে এই জোড়া বেশি দিন হয়নি, 2-3 সপ্তাহ জোড়া হচ্ছে। আর শসার গায়ে তো হাত দেওয়া যায় না, 400 টাকা 300 টাকা পাল্লা। হলদে গুলো 300 টাকা, আর যে লিল গুলো ওই 400 টাকা পাল্লা। মানুষ কি করে খাবে? এই বাজারে কদিন ধরে আসছেন আপনি? এখানে 10-12 বছর আছে, 8-10 বছর। হ্যাঁ 8 বছর মধ্যে আরাম হয়েছে, আর ওখানে ছিল 2 বছর। এরকম দাম কি প্রত্যেক বছরেই বাড়ে না আজকে? এই মাঝে মাঝে এবার যেমন কালকে লঙ্কা 120 টাকা কেজি যাচ্ছিল, আজ 70 টাকা কেজি হয়ে গেছে। মাল আসলে কম দাম, না মাল এলে কান কেটে নেব। মাল আসছে না কেন? আসে না, কি করি কি আনবো? আমরা তো এখানে বাড়ি না, এই লোকের 24 পরগনারে বাড়ি। এবার মাঝে মাঝে মাল আসে, মাঝে মাঝে আসে না, এরকম অবস্থাটা হচ্ছে। মানে মাল মনে হচ্ছে শর্ট মেরে গেছে। উৎপাদন কম হচ্ছে বলে মনে হচ্ছে? মাল হ্যাঁ উৎপাদন তো কম হচ্ছে, না হলে উৎপাদন হলে মানুষ রাখবে কি করে? আনতেই হবে তাকে, মাল পচিয়ে যাবে না হলে। এরকম কাণ্ড হচ্ছে। ওইখানে তাহলে এমনি যে সাধারণ কাস্টমার যারা মধ্যবিত্ত, যারা তো খেতে পারে না, 50-100 করে নিচ্ছে, কি করবে? কি বলছে ওখানে থেকে? ওরা বলছে সব দাম, কি খাবো? এরকম অবস্থা হচ্ছে, 50-100 করে মাল নিচ্ছে। হ্যাঁ এত দাম এত দাম, আমরা এখান থেকে যে মাল দামে কিনে নিয়েছি ওরা বুঝতে যায়নি। হ্যাঁ এখানে না, তোমরা মিথ্যে কথা বলেছো। এই তো কালকে 200 টাকা 250 টাকা আজ 300 টাকা। তাদের দাদা, হ্যাঁ 300 টাকা। আবারে দেশি মাল কালকে ছিল 320 টাকা, আজ 350 টাকা। তাহলে কি হবে? অবশ্যই সোনার দামটা বেশি। আগে থেকে বিক্রি কমে গেছে আপনাদের? কমে গেছে মানে, হ্যাঁ কাস্টমারও কমে গেছে। কাঁচা লঙ্কা তো বলেছি কালকে 120 টাকা গেছে, আজ 70 টাকা বলছি। হ্যাঁ এটা হাইব্রিড দেশি মাল 350 টাকা। দেশি মাল 350? হাইব্রিড 300 টাকা কিনেছি। আগের থেকে কি বিক্রি কমে গেছে আপনাদের? কমে তো যাবেই, যে সময় দাম বাড়ছে, ডাঁটার দামে শেখাতে পারেন, ডাঁটা 2000 টাকা 1000 টাকা পাল্লা, তাই দেখো ডাঁটা তো আসেই না মার্কেটে। কি বিক্রি করেন মেনলি? আমি সবকিছু বিক্রি করি, এখন ডাঁটার দাম বেশি হয়েছে বলে ডাঁটা কিনে নি। তো এখন তাহলে বিক্রি বাটাও কম হচ্ছে? হ্যাঁ কম হচ্ছে তো বাড়ি। কখন এসেছিলেন আপনি? আমি এসছি এই এখানে তো 6টার সময় ঠেকেছি। মানে ঘুরে ঘাড়ে দেখছেন এখন? হ্যাঁ তো তাই মাল পেলে কিনে হয়ে যাচ্ছে। এই টাইম তো বাজার ওঠার টাইম, আপনি না এই টাইমটা বাজার নামার টাইম, মানে কম দাম হওয়ার। মাল নেই, দাম বেড়ে গেছে। বুঝতে পেরেছো? এই টাইমটা মোটামুটি এই দাদারা বিক্রি করে, এই টাইমে কম হয় একটু। হ্যাঁ কিন্তু মাল না থাকলেই ওই যে 12টার সময় যে বাজারের মধ্যে 3 গুণ বেড়ে যাবে এখন। হ্যাঁ এখন, তাই তো মাল না থাকলে এখন দাম বেড়ে যাবে। হ্যাঁ ওইখানে তো দাম বেড়া। আপনার কোথায় বাড়ি, কি নাম? আমার যাবতীয় বাড়ি গোপালপাত্তর। গোপালপাত্তর? হ্যাঁ ডোমজুর থানা। কোন বাজারে বসেন আপনি? আমরা মাদার বাজারে। मादर बाजार बोले ओखाने আছে না দেউলপুরে, দেউলপুর बांदर बाजार। दाम कहाँ से आए हैं? बिहार से। कितने दिन से ये मार्केट में है अभी? 15 साल। 15? लॉस हो रहा है, माल नहीं आ रहा है, व्यापारी को लॉस हो रहा है। लॉस हो रहा है, लॉस। संडे है इसलिए हाँ हाँ, बाजार थोड़ा सा ढीला है। क्यों? बारिश हुआ है ना तो माल कम हो गया ना, इसलिए थोड़ा फाका लग रहा है। इसका इतना दाम बढ़ गया क्यों? माल नहीं है तो दाम बढ़ेगा नहीं। और कुछ वजह कोई ना माल नहीं है, माल कम हो गया है, माल नहीं मिल रहा है। माल नहीं मिल रहा है, बारिश की वजह से नहीं। अभी कितने कर की जा रहा है? अभी 30 रुपए किलो। 20 रुपए किलो? तो ये जाके तो 60-65 रुपए किलो बेचेगा। उन लोग का मन 100 बेचेगा, हम लोग का क्या, हम लोग का कम दाम में बेच देगा। हाँ हाँ, वो हाइब्रिड माल है, देसी दाल मिल रहा है 400 रुपए पल्ला। बहुत दाम है, ये हाइब्रिड है इसलिए कम हाँ। दाम है।